গুড ইভিনিং বন্ধুরা, আমি আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, কার্তিক ঠাকুরকে নিয়ে আমি তোমাদের কাছে কিছু অজানা গল্প শেয়ার করব। কার্তিক ঠাকুরকে কেন আমরা শিশুসুলভভাবে পুজো করি বা প্রত্যেকের বাড়িতে কার্তিক ফেলার একটা নিয়ম আছে, তো সেগুলোই তোমাদের কাছে আজকে আমি শেয়ার করব। তো চলো বন্ধুরা, আমি আমার ভিডিওটি তোমাদের কাছে শেয়ার করছি। দুর্গাপুজো, কালী পুজো চলে গেলে চন্দননগর আর কৃষ্ণনগর যেমন জগদ্ধাত্রী পুজোয় মেতে ওঠে, ঠিক তেমনি ভাগীরথীর তীরবর্তী কাটোয়া শহর বিখ্যাত তাদের কার্তিক পূজার জন্য। এখানে কার্তিক পূজার আড়ম্বর দেখার মতো হয়। লক্ষ লক্ষ টাকা খরচ করে থিমের কার্তিক পূজা হয় গঙ্গা পাড়ের শহরে। আর এমনিতেই কার্তিক হলেন প্রেমিক দেবতা, তিনি ভালোবাসার কাঙাল। প্রেম পেলে এই বীর সুপুরুষ ভগবান ভুলে যেতে পারেন সব কিছু। বিশেষজ্ঞদের মতে অঘ্রাণ মাসে যে নবান্ন হয় তারও প্রধান দেবতা ছিলেন কার্তিক। ঠিক এই কারণেই গঙ্গা তীরবর্তী অঞ্চলগুলিতে কৃষি প্রাধান্যের কারণে কাটোয়া বাঁশবেড়িয়া অঞ্চলে কার্তিকের পূজার প্রচলন হয়। জানা যায় কাটোয়ায় কার্তিক পূজাগুলির মধ্যে রাজা কার্তিক, খোকা কার্তিকের পুজো কিন্তু বিখ্যাত। তবে এখানে ন্যাংটো কার্তিকের পুজো খুবই জনপ্রিয়। সাধারণত মানুষ কার্তিক ঠাকুরকে তাদের পুত্র হিসেবে কল্পনা করে, আর তাই পুত্র সন্তান লাভের উদ্দেশ্যেই তারা আরাধনা করে থাকে। এছাড়া কার্তিককে আবার পুরাণে প্রজননের দেবতা হিসাবেও কল্পনা করা হয়। স্থানীয়রা জানিয়েছেন একদা এই পাড়াতেই গড়ে উঠেছিল এক বারবনিতা পল্লী। তাদের আশ্রয়দাতা ছিলেন তখনকার জমিদার বাবু ও বণিকরা। এই অঞ্চলের রক্ষিতা ও গণিকাদের অনেকেই তখন অবলম্বন খুঁজত বাবুদের কাছে সন্তান লাভের প্রার্থনা জানাতো। সেই তখন থেকেই চুনরি পাড়ার বারবনিতারা মাতৃত্বের স্বাদ পাওয়ার জন্য শিশু কার্তিকের পুজো করার রীতি হয়েছে। কালক্রমে এই পূজায় কার্তিক পূজা নামে সুপরিচিত হয়ে ওঠে। কাটোয়ার কার্তিক লড়াই আজও এক ঐতিহ্য। জানা গেছে কাটোয়ার ও পানুহাট মিলে প্রায় 150খানা বারোয়ারি পুজো করা হয়। থিম ও আলোকসজ্জায় একে অপরের মধ্যে প্রতিযোগিতা লেগেই থাকে। পুজোর পর দিন শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে যে যার মণ্ডপে আবার প্রতিমা নিয়ে চলে যায়। পরে তারা নিজের সুবিধা অনুযায়ী বিসর্জন দেয়। প্রতি বছর এখানকার কার্তিক পুজো দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসে। অগণিত দর্শনীদের ভিড় নেমে পড়ে। তো কেমন লাগলো তোমাদের আজকে আমার ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলবে না। আমার ফেসবুক পেজ আছে সুস্মিতা খুটিয়া ভূঁইয়া, তো সেই পেজটাও তোমরা প্লিজ ফলো করে দিও। তো বাই বাই বন্ধুরা, আমি আবারও আসবো একটা অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা।